নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের আবারও স্বাগত। সঙ্গে রয়েছে আমি পার্থ, সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ দেশজুড়েই কিন্তু আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন, অর্থাৎ কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন। তার প্রভাব কিন্তু পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও প্রভাব পড়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ পাহাড় এবং সমতলের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু তার প্রভাব পড়েছে। আর এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উপরে কথা আমি এর আগের লাইভে বলেছিলাম, শুধু উত্তরবঙ্গের লোকজনই নয়, এমনকি সিকিমের বহু রোগীও কিন্তু নির্ভরশীল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর। আর এবার যে খবর নিয়ে আমি আসছি সেটা হলো যে বাংলাদেশ থেকে কিন্তু চিকিৎসা করাতে এসছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগী। তার হিপ জয়েন্টে সমস্যা রয়েছে। গত 5-7 দিন ধরে তিনি মেডিকেলে আসছেন, কিন্তু এই চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি করছে। মাঝে আইএমএর ডাকায় রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি ছিল। আর তার ফলে কিন্তু 5-7 দিন ধরে এসেও তিনি চিকিৎসক ডাক্তার দেখাতে পারেনি। তাতে কিন্তু সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে আসা এই রোগী। হিপ জয়েন্টে তার চোট রয়েছে এবং এর আগে তার পরিবারের লোকজনও কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসা করাতে এসেছিলেন এবং শারীরিকভাবে যথেষ্টই সমস্যায় পড়েছেন কিন্তু ওপার বাংলার এই রোগী। এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু প্রচুর রোগী রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ থেকে এসছেন উনি। তার হিপ জয়েন্টে চোট রয়েছেন এবং শারীরিকভাবে যথেষ্ট বিপাকে, চাইছেন যাতে দ্রুত তিনি ডাক্তার দেখাতে পারেন, যেহেতু হিপ জয়েন্টে চোট রয়েছে, অস্ত্রোপচার সম্ভাবনা রয়েছে। আর তাই 2 মাসের ভিসা নিয়ে তারা এসছেন এপারে বাংলায় এবং ডাক্তার দেখাতে। শারীরিকভাবে কিন্তু সব তারা যথেষ্ট উদ্বিগ্ন। কি হয়েছে আপনার? আমার হিপ জয়েন্টে বাকিটা নষ্ট হয়ে আচ্ছা, গ্রুপ আসে। আমি এখন তো হাঁটা চলা করতে পারি না, উঠা বসা করতে পারি না, কিছু পায়খানা করতে পারি না, রাত্রে এবং শুয়ে ঘুমাইতে পারি। কোথায় বাড়ি আপনার? বাংলাদেশ, বাংলাদেশে কোথায়? দিনাজপুর। কতদিন ধরে এসছেন এখানে? এখানে 5-7 দিন ধরে আসছি। এখন ডাক্তার দেখাতে পারেননি? না, কি চাইছেন? এখন মনে করেন যে চিকিৎসাটা ভালোভাবে, আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোনো তো অন্য অন্য হাসপাতাল যাইতে পারতেছি, এই জন্য এই হাসপাতালে আসতে চিকিৎসাটা করে ভালো আল্লাহ ভালো করে আমাকে, তাহলে ফিরে আবার বাংলাদেশে। অর্থাৎ যেহেতু আর্থিক অবস্থা তেমন ভালো নয়, স্বাভাবিকভাবে কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার সাধ্য তাদের নেই। স্বাভাবিকভাবে কিন্তু উনি এসছেন ওপার বাংলা থেকে এবং চাইছেন যাতে তার চিকিৎসা ভালো করে হোক এবং যাতে স্বাস্থ্য বিষয় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরে। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজ দেশ জুড়ে চিকিৎসকদের সংগঠন এই কর্মবিরতির ডাক দিয়েছে। তার ফলে সরকারি এবং বেসরকারি হাসপাতালে কিন্তু আজকে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এবং রোগীদের ভোগান্তি কিন্তু বাড়ছে। এবং স্বাভাবিকভাবে যে কথা জানাচ্ছিলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু এক রোগী বাংলাদেশ থেকে এসছেন চিকিৎসা করাতে। আপনারা কদিন ধরে এসছেন? মোটামুটি আজকে 5-6 দিন হচ্ছে। আসা এখন ডাক্তার দেখাতে পারেননি? না, বেসরকারি হাসপাতালে দেখাইছি, তা ওখানে অনেক টাকার কথা বলছে, তাতে ওখানে আমাদের ট্রিটমেন্ট করা সম্ভব নয়, অনেক টাকার ব্যবধান। ভিসার মেয়াদও তো 2 মাসের ভিসা করে এসছে। হ্যাঁ, 2 মাস 2.5 মাসের ভিসা আছে, আর এখানেও তো সময় শেষ হয়ে যাচ্ছে, খুব সমস্যার মধ্যে আছে। যদি তাড়াতাড়ি মেডিকেল খুলে দেওয়া হতো, চিকিৎসা আমরা নিতে পারতাম, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, সাধারণ জনগণের জন্য খুব ভালো হতো। আর তাই তো যেটা বলছিলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু রোগীদের ভিড় রয়েছে এবং চিকিৎসক সংগঠনের ডাকা আজকের এই কর্মবিরতির জেরে সমস্যা পড়েছেন অনেকেই। যেমনটা ওপার বাংলা থেকে এসছেন এখানে চিকিৎসা করাতে, 5-7 দিন ধরে হিপ জয়েন্টে চোট রয়েছে, অস্ত্রোপচার হওয়ার কথা, তাই 2 মাসের ভিসা নিয়ে তারা এসছেন কিন্তু আমাদের এখানে। এবং এখনও পর্যন্ত 5-7 দিন ধরে এখানে থাকলেও এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের দিকে কর্মবিরতি, অন্যদিকে আইএমএর ডাকে রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি আজ আবারও কিন্তু দেশ জুড়ে এই ধর্মঘট, সব মিলিয়ে কিন্তু যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছে রোগীরা।
হ্যাঁ বলো। ঠিক ঠিক। অর্থাৎ যে রোগীদের যে দুর্ভোগ, তার দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং সকাল থেকে যে ছবি যদি অন্য দিনের তুলনায় আজকে আউটডোরে রোগীর সংখ্যা কম, তবু যারা এসছেন তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ছোটো শিশুকে নিয়ে এসছেন চিকিৎসা করাতে, কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ থাকায় আজও কিন্তু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমি পার্থ আপাতত বিদায় নিচ্ছি। নিশ্চয়ই অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আবারও আসবো লাইভে। আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। শুধু আমাদের রাজ্যের খবরই নয়, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।